হ্যালো ফ্রেন্ডস, তো এখন হচ্ছে সকাল 7টা এবং 7টা থেকে দেখুন আমি আমার বাগানের ওভারভিউটা আপনাদের সামনে তুলে ধরছি। তো অনেকে আমাকে কমেন্টে লিখেছিলেন যে আমার বাগানের ওভারভিউটা দেখার জন্য। আর আপনারা যারা ভাবছেন যে আমি ছাদ বাগান করি তাদের ধারণাটাও ভুল। তার কারণ হচ্ছে আমি পুরো একদম মাটিতে, মানে আমার একদম ঘরের যে উঠোন, সেই উঠোনে আমি কিন্তু বাগান করছি। আমার এটা ছাদ বাগান নয়। তো এবারে আমি দেখুন চারপাশটা আগে দেখিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা ভোর ভোর বেলায় আমি ভিডিওটা করেছি বলে এখনও পর্যন্ত ভালো করে রোদটা ওঠেনি। রোদটা হালকা হালকা উঠছে, এই হালকা রোদের মধ্যে আমি ভিডিওটা করা শুরু করছি। প্রথমে যেই গাছগুলো আমি দেখাচ্ছি, দেখুন এখানে আমার সমস্ত কালাঞ্চ গাছগুলো একসাথে রাখা হয়েছে। আর প্রত্যেকটা ছোট ছোট টবের মধ্যে করেছি বলে অল্প একটু জায়গার মধ্যে কিন্তু কালাঞ্চ গাছ রাখা হয়ে গেছে। তাই যদি ছোট ছোট গাছ যদি ছোট ছোট টবের মধ্যে রাখা হয় তবে কিন্তু বেশি জায়গা লাগবে না, অল্প জায়গার মধ্যে আপনারা কিন্তু কালাঞ্চ গাছ করতে পারবেন। দেখুন এখানে কি সুন্দর করে পুরো গাছ ভরে ভরে কুড়ি চলে এসেছে, প্রচুর পরিমাণে কুড়ি, এবং কিছু ফুল কিন্তু ফোটাও শুরু করে দিয়েছে। এবং কালাঞ্চ গাছে যে ফুলগুলো হয় সেগুলো কিন্তু প্রচণ্ড ব্রাইট কালার হয়, যখন ফুলগুলো ফোটে খুব উজ্জ্বল, খুব সুন্দর দেখতে লাগে। কালাঞ্চ গাছ অবশ্য করেই লাগাবেন। তার পাশেই রয়েছে দেখুন আমি স্ট্রবেরি গাছ লাগিয়েছি। তো এই স্ট্রবেরি গাছ আমি এই 3টে গামলার মধ্যেই আমি করেছি। আমার কাছে প্রচুর স্ট্রবেরি গাছ ছিল, তবে এবছর প্রচুর বর্ষা হয়েছিল বলে কি হয়েছে, আমার গাছ নষ্ট হয়ে গেছে। তো আমি 3টে গাছের মধ্যে যতগুলো গাছ করতে পেরেছি সব হয়েছে। এবার দেখালাম হাত দিয়ে যে গাছের মধ্যে কিন্তু ফুলও চলে এসছে, ফুলের ভেতরেই ফল থাকে। কিছুদিনের মধ্যে ফলগুলো ধরতে শুরু করবে, তখনও আপনাদেরকে আবার স্ট্রবেরি নিয়ে দেখাবো। আর যদি কোনো পরিচর্যা সম্বন্ধে কিছু জানতে চান আমাকে কমেন্টে লিখে জানাবেন, তবে আমি কিন্তু স্ট্রবেরি গাছের পরিচর্যাগুলো বলে দেবো। এইভাবে আপনারা দেখে তবে স্ট্রবেরি করতে পারবেন। তারপরে দেখুন স্ট্রবেরি গাছের পাশ দিয়ে দেখিয়ে আমি চলে যাচ্ছি, এখানে ওই চারিদিকে আমার গাছ পুরো এপাশ ওপাশ সব দিকে। তো এইদিকে দেখুন আমি বর্ডার গাঁদা লাগিয়েছি। তো বর্ডার গাঁদা আমি কিছুদিন আগেই ভিডিওতে দিয়েছিলাম। এখানে অনেকগুলো কালারের বর্ডার গাঁদা আছে, কোনোটা হলুদ, কোনোটা হচ্ছে অরেঞ্জ কালার, কোনোটা খয়েরি কালার, খয়েরির মধ্যে একটু বর্ডার দিয়ে হলুদ দিয়ে, মানে এরকমভাবে খুব সুন্দর দেখতে। গাছগুলো ছোট এবং ফুলগুলো ছোট, থোকা থোকা, খুব দারুণ দেখতে হয়েছে। আর অল্প কটাই লাগিয়েছি, প্রায় 8-9টার মতো লাগিয়েছি। জায়গাটা কম হয়েছে, মানে সব এত গাছ লাগিয়েছি তারপরে আর জায়গা দিতে পারিনি, তাই জন্য এইখানে সাইডের মধ্যে একটুখানি ফাঁকা ছিল সেইখানে আমি লাগিয়ে দিয়েছি। তাতেই কিন্তু অসাধারণ ফুল হয়েছে। তারপরে যেই ফুলটা না দেখালেই নয়, মানে আমার বাগান যেটাকে আমার পুরো বাগানে একদম উজ্জ্বল হয়ে আছে, সেটা হচ্ছে এই চন্দ্রমল্লিকাগুলো। এবং এত সুন্দর পরিমাণে হয়েছে দেখুন, এইটা আমার নতুন করে ফুটেছে, এত ভালো কালার, পুরো কাঁচা হলুদের মতো কালার, ভীষণ সুন্দর। আর মানে প্রচুর বড় বড়, মানে মনে হচ্ছে স্নোবলের মতো বড় বড় ফুলগুলো হয়েছে। চন্দ্রমল্লিকা কিন্তু বড় বড় চন্দ্রমল্লিকা, অনেক রকমের চন্দ্রমল্লিকা আছে, 17 রকমের বলেইছিলাম। তো কত সুন্দর দেখুন, প্রত্যেকটা এখনও নষ্ট হয়নি, অনেক দিন ধরে হয়ে থাকে চন্দ্রমল্লিকা। এই জন্য শীতকালে পুরো এই জানুয়ারিটা পুরো ভরে থাকবে। জানুয়ারির পর থেকে কিন্তু আর চন্দ্রমল্লিকা আমরা পাবো না, ফেব্রুয়ারিতে একদম খারাপ হয়ে যায়। এই যে ফুলগুলো আস্তে আস্তে লাল হতে থাকে, কারণ আগে ফুটে গেছে তো। এবার রোদ হোক, কুয়াশা হোক, এগুলোতে কি হয়, চন্দ্রমল্লিকা আস্তে আস্তে খারাপ হয়। এরপরে যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে ড্যান্থাস। দেখুন ড্যান্থাসে কিন্তু আমার প্রচুর পরিমাণে ফুল ফুটে গেছে, গাছ ভরে ভরে। আর ড্যান্থাসের পরিচর্যা আমি ছোট করে দেখিয়ে দেবো কিভাবে পরিচর্যা করবেন, যে এত এত ফুল পাবেন। গাছগুলোও ভীষণ ঝাঁকড়া হয়েছে, গাছ কিভাবে ঝাঁকড়া করতে হবে সেগুলো আমি কিন্তু ভালো করে বলে দেবো। খুব সুন্দর হয়েছে ড্যান্থাস, আর এক একটা এক এক কালারের হয়েছে। তো 5টাই আমি এনেছিলাম, এবং এগুলো সমস্ত ডবল, মানে একটার সাথে আরেকটা পাপড়ি জোড়া থাকে, এরকম সিঙ্গেল না, মানে একদম পাতিগুলো ছোট ছোটোগুলো না, একটু বড়। এই ফুলগুলো কিন্তু খুব বড় হয়, খুব ভালো হয়, পেন্সিলের শীষের মতো দেখতে হয় লাস্ট সাইডটা সেটা। এবারে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পিটুনিয়া। দেখুন এখনও আমি, এবার আমার ফুল আসছে, কুড়ি আসছে, পুরো গাছ টব ভরে গেছে। আর এই যে গাছটা দেখাচ্ছি এটা একদম শেষে লাগিয়েছিলাম, তার জন্য ছোট আছে। বাদবাকিগুলো কিন্তু প্রচুর বড় হয়ে গেছে, টব থেকে বেরিয়ে আসছে। এইভাবে পিটুনিয়া এবার কি হবে, ফুল হবে। আর একটা দুটো গাছে কিন্তু ফুল হওয়াও শুরু করে দিয়েছে, যেমন এই গাছটা। আর আমি আগেই আপনাদের বলে দিচ্ছি, আমি কিন্তু থোকা পিটুনিয়া লাগিয়েছি, অনেকগুলোই থোকা লাগিয়েছি, আবার সিঙ্গেলও লাগিয়েছি। তো থোকাটা ফুল ফোটা শুরু করে দিয়েছে। এরপরে যে গাছগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সমস্ত, মানে এটা যে গ্যাজেনিয়াও আমি 3টে লাগিয়েছি। এইখানে পরপর আমি রেখেছি, দেখুন গজেনিয়া আমার যেগুলো ছোট ছোট জায়গায় হয়ে যায়। এটা হচ্ছে প্যানজি,
দেখুন খুব সুন্দর কালার হয়েছে, দুটো কালার বেরিয়েছে, দুটোই সুন্দর। আর এটাও বেগুনি বেরোবে, মানে তিন কালারের আমার বেরোবে। আর এই পাশে দেখুন অ্যালেসিয়াম লাগিয়েছি হ্যাঙ্গিং বাস্কেটে, পুরো হ্যাঙ্গিং বাস্কেট ভরে গেছে। আর বাদবাকি ভারবিনা লাগিয়েছি। ভারবিনার ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে। আমি কদিন আগেই দেখিয়েছিলাম ভারবিনা গাছকে কিভাবে ঝাঁকড়া করবেন। দেখুন আমার ঝাঁকড়া হয়ে ফুল পুরো ভরে গিয়ে একদম টব ভরে গেছে। আর এই একটা সাদা কালারের ভারবিনা হয়েছে, খুব সুন্দর দেখতে হয় ভারবিনা। আর এবারে ভারবিনা খুব কষ্টে আমরা পেয়েছিলাম, তাই জন্য অল্পই লাগাতে পেরেছি। 4টে টবে, মানে 4টে হ্যাঙ্গিং বাস্কেটে আমি লাগিয়েছি, মানে প্রায় 5টা গাছ এনেছিলাম, 4টেতে লাগিয়েছি। তারপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডালিয়া। এই ডালিয়া গাছও আমি কিন্তু দুটো, একটা ফ্রিতে আর একটা এমনি লাগিয়েছিলাম। দেখুন গাছের কত গ্রোথ হয়েছে, ভীষণ গ্রোথ হয়েছে, যেহেতু আমি গ্রো ব্যাগে বসিয়েছি। এবং কুড়িগুলো দেখুন কত কত কুড়ি, পুরো গাছ ভরে চারিদিকে চারিদিকে কুড়ি এসছে। অনেকে আছেন যে ছোট থেকে কুড়িগুলো বা ব্রাঞ্চগুলো কাটতে শুরু করে দিয়েছিলেন, তারা একটা ফুল নেওয়ার জন্য, কিন্তু আমি একটা ফুল নেব না, আমি অনেকগুলো ফুল নেব, তাই জন্য আমি অনেক কুড়ি করেছি। আর এবারে যেটা হচ্ছে আমার বাগানের সেরা হয়েছে মানে ইনকা, ভীষণ ভালো হয়েছে ইনকা। বারবার করে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি যে কত কত ভালো হয়েছে। আর আমি কিন্তু অনেকগুলো গাছ লাগিয়েছি। ইনকা কিন্তু বেশি পরিমাণে লাগাবেন। আর ইনকা গাছ মানে ফুল অনেক দিন ধরে বাগানে থাকে, তো মানে একদম শীত চলে গেলেও ইনকা গাছকে সেকেন্ড বার থার্ড বার করে ফুল পাওয়া যায়। তাই জন্য ইনকা গাছ যদি বেশি করে লাগানো হয়, বাগানে অনেক দিন ধরে ফুল আমাদের ভরে থাকবে, যেটা আমি করেছি। এবারে অনেকগুলো লাগিয়েছি, নেক্সট ইয়ার আরও করার চেষ্টা করব যে যাতে ইনকা বেশি বেশি করে লাগাতে পারি। আসল কথা কি, টবেরও খুব সমস্যা হয়ে যায়, টবগুলো লাস্টের দিকে আর মানে শেষ হয়ে যায়, মানে পাওয়া যায় না। আর এখানে না টবের মানে ভীষণ ক্রাইসিস, টবও আমরা ভালো করে পাচ্ছি না। তারপরে যেটা দেখাচ্ছি সেলোসিয়া আর হচ্ছে সালভিয়া। দেখুন আমি এখানে পরপর দুটো গাছই যেগুলো চূড়ার মতো হচ্ছে সেগুলো পাশাপাশি রেখেছি। তাতে কি হচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগছে, মানে দুটোই মন্দিরের চূড়ার মতো। এইদিকে সেলোসিয়া মাটিতে লাগিয়েছি বেড করে, বেডের মধ্যে করে মাটিতে লাগানোতে আমার সেলোসিয়া কিন্তু খুব ভালো হয়েছে, খুব গ্রোথ হয়েছে এবং ফুলগুলোও খুব বড় বড় হয়েছে। আর সালভিয়াগুলো আমি টবের মধ্যে লাগিয়েছি, তো টবের মধ্যে সালভিয়া আমার 3টে কালার হয়েছে, লাল, বেগুনি আর একটা পিঙ্ক কালার। আর এবারে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বোগনভিলিয়া, মানে বাগান বিলাস, যেটা মানে আমাদের বাগানের একদম ভীষণ সুন্দর করে রয়েছে, প্রচুর পরিমাণে ফুল হচ্ছে আর প্রত্যেকটা গাছে ফুল ফোটা শুরু হয়ে গেছে। বোগনভিলিয়া গাছ গাছের ফুল একসাথে ফোটানোরও টেকনিক চাই, মানে আপনার হয়তো কোনো গাছে ফুল হচ্ছে কোনো গাছে ফুল হচ্ছে না, সেটা তো দেখতে ভালো লাগবে না। তাই একসাথে যাতে ফুলগুলো ফোটে সেগুলোরকম কিন্তু খাবার দিয়ে যেতে হবে, তবেই বোগনভিলিয়া গাছে একসাথে ফুল পাবেন। আমি দেখুন প্রত্যেকটা গাছে একরকমভাবে পরিচর্যা করেছি আর এমন এমন খাবার দিয়েছি যাতে একসাথে কিন্তু ফুলগুলো ফুটেছে। আর এবার দেখাচ্ছি হচ্ছে গোলাপ। গোলাপ তো মানে কিছু বলার নেই, দেখতে পাচ্ছেন আপনারা পেছন দিকে তাকে লক্ষ্য করুন যে কত কত পাপড়ি আমার পড়ে রয়েছে। মানে রোজ বাগানের তলায় আমি এই ঝাড় দিচ্ছি, এই পরিষ্কার করছি, সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে পাপড়ি আবার পড়ছে। মানে এত এত গোলাপ হয়েছে, মানে কি বলবো, একটা ঝরে পড়ছে আবার আরেকটা খোলা শুরু করছে, ফুটছে, মানে ভীষণ সুন্দর হয়ে আছে গোলাপ। মানে এখন আশা করছি অনেক দিন ধরে হবে। আর এইটা হচ্ছে নতুন ফুটছে, দেখুন কালারটা দেখুন, মানে কতটা ব্রাইট, গোলাপির মধ্যে এত ব্রাইট আর এত সুন্দর গন্ধ। বিশাল বড় বড় হবে যখন ফুলটা খুলবে, আপনাদেরকে আমি দেখাবো যে কতটা বড় হচ্ছে। আর এটা হচ্ছে রেড রোজ, দারুণ দেখতে। এ দেখুন ভোরবেলা তো কি সুন্দর, ওপরের দিকের একটা বিশাল বড় কুড়ি আছে, কিন্তু ভোরের জন্য অন্ধকারের জন্য আপনাদের দেখাতে পারলাম না। খুব ভালো হয়েছে আমার গোলাপ বাগান, খুব সুন্দর হয়েছে, দারুণ দেখতে লাগছে। আর এবারে চলে আসছি সবজি বাগানের দিকে। তো সবজি আমি আপনাদেরকে অনেক সবজি করেছি, কিন্তু বেশি যদি আমি দেখাতে চাই আপনার ভিডিও অনেক বড় হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। তাই আজকে আমি যতটুকু পারছি দেখাচ্ছি। এখানে টমেটো গাছের পুরো যতগুলো লাগিয়েছি এখানে পরপর দেখুন লাগানো রয়েছে এবং প্রত্যেকটা গাছে টমেটো চলে এসেছে। আর আপনারা তো জানেননি যে আমি কত রকমের সবজি গাছ করেছি, তো আপনাদেরকে আমি যতটুকু পারলাম শেয়ার করলাম। আরও যদি দেখতে চান আমি আবার দেখাবো, মানে এখনও আধখানা বাগান আমার দেখানো বাকি আছে, সেটা আমি নেক্সট ভিডিওতে হয়তো চেষ্টা করব যদি সময় পাই। তো আপনারা যে ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর এখানে হচ্ছে কাটিং গাঁদা, এগুলো হচ্ছে আমাদের পুজোর দেওয়ার জন্য ফুল। এটাও তো দরকার। দেখুন ইনকা গাঁদা যদি আমরা রোজ রোজ তুলে ফেলি তখন তো গাঁদা ফুল, ইনকা গাঁদা ফাঁকা হয়ে যাবে, তাই জন্য পুজোতে ফুল দেওয়ার জন্য এই গাছগুলো আমরা লাগিয়েছি, প্রচুর পরিমাণে ফুল হয়েছে। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।